Please raise your hand. And how many of you can follow Bengali? Could you please raise your hand? Okay. Then I'll go for Bengali speak. And another question. What do you expect from me? I should speak from here or from here? Tell me, Susan. From here or from here? Okay. I know that you are not liking this all kind of boring speeches, those politicians are preaching, it's not good for you. And in fact, I was also thinking it could have been better for me to have a tees and jeans and come over to the stages and tell something for you. But things are little different for us. We are tied with protocol. তাই সকলকে নমস্কার জানিয়ে বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শতবর্ষ সূচনায় উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীদের, এখানকার অধ্যাপকদের, প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এখানকার প্রাক্তনী আশপাশের মানুষ, মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী গৌরী শঙ্কর ঘোষ, বিধানসভায় আমার সহকর্মী শ্রী কাঞ্চন মৈত্র, সুব্রত মৈত্র, কাঞ্চনদা, বিভাগে যিনি আমাকে এই মন্ত্রিত্বের প্রাথমিক পাঠগুলি দিচ্ছেন, আমার ডিরেক্টর টেকনিক্যাল শ্রীমতী অনিন্দিতা গাঙ্গুলি, বিভাগের থেকে আসা আরো কয়েকজন অফিসার, এই প্রতিষ্ঠানের অফিসার ইনচার্জ অনিন্দ ঘোষ, এবং বিশেষভাবে আমাকে উল্লেখ করতেই হচ্ছে অক্ষয়দার কথা, আপনাদের ফ্যাকাল্টি, আমার ঠিক স্কুলে 2 বছর সিনিয়র ছিল। And he was superb in math. আমাদের ম্যাথসের টিচাররা বলতেন অক্ষয়ের মতো অঙ্ক করতে পারিস না। So you are all fortunate enough to have such nice faculty in your campus. এবং আমি ভাবছি আজকে এখানে এসে যে কিভাবে বৃত্ত সম্পূর্ণ হয়। When a dot begins to travel, it connects so many things, and ultimately it ends where a full circle is completed. I met after 2 decades of Khaida in this campus, and I never thought in this way I can meet my senior. Anyway, students, I can ask another question. Tell me, what is the mantra of this institution? You are carrying the 100 years legacy. In which mantra you are surviving? In which mantra thrives this institution? Can you tell anyone? Can you tell? Please stand up and tell which mantra thrives this institution to survive for the last 100 years. Karmaiva sadhana. It's written on your logo. দেখেছো তোমরা? স্বামীজি যে কথা বলেছেন, ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ। অর্থাৎ নিজের কাজের মাধ্যমে নিজের কাজকে টপ ভেবে, সাধনা ভেবে নিজেকে প্রতিষ্ঠা করা, আর সেই সঙ্গে সমাজে তার কন্ট্রিবিউশন রাখা, এই কাজই একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক মর্যাদা এবং সাফল্যকে বলে। একটা সময় প্রায় 100 বছর আগে মুর্শিদাবাদে সিল্কের রং করা আর তাঁত বোনার জন্য যে প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠান আজ একই সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সও পড়াচ্ছে। কিন্তু আমি দেখছিলাম যে গত বছর পর্যন্ত এই ক্যাম্পাস 97% এখানকার স্টুডেন্টদের, আউটগোয়িং স্টুডেন্টের ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে
চাকরি দিতে সমর্থ হয়েছে। তার সঙ্গে লুকিয়ে আছে আরো একটি বিষয়, যে 97% ছেলে মেয়ে যারা চাকরি পেলেন, তার 90% রাজ্যের বাইরে গিয়ে চাকরি করছেন, রাজ্যে চাকরি পাচ্ছেন না। এখানেই লুকিয়ে আছে যে গত 100 বছরের এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতার সাফল্যের সঙ্গে এই বাংলার ব্যর্থতার গাথা। আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রীরা অরবিন্দ মিলে চাকরি করতে যান, কিন্তু এই অরবিন্দ মিল কারা চালায়? বলুন কারা চালায়? আপনারা তো চাকরি করতে যাবেন। যে সংস্থা অরবিন্দ মিল চালায় তাদের হেডকোয়ার্টার আজও কলকাতায়, কিন্তু কারখানাগুলি কলকাতায় না, সব বাইরে চলে গেছে। তাই 34 বছর আর পরের 15 বছর the systematic collapse of the Bengal's merit হয়েছে, তার থেকে উদ্ধারের জন্য বাংলার মানুষ এবার তাদের রায় দিয়েছে। এবারে যে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছেন তাদের কাছে বলতে চাই যে আপনারা 4টে স্ট্রিমে আপনাদের সিট আর কোনো ভ্যাকেন্ট নেই, অলমোস্ট অল ফিল্ড আপ, এবং অনেক দিন পর প্রথম রাউন্ডে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে সরকারি কলেজগুলির আসন প্রথম রাউন্ডে ভর্তি হয়ে গেছে অনেক দিন পর। আমার কাছে সর্বশেষ যে রিপোর্ট আছে তাতে সেকেন্ড রাউন্ডে আমরা প্রায় আরো 5000 ছাত্রছাত্রী তারা বিভিন্ন কলেজে তাদের চয়েস দিচ্ছেন এবং ভর্তি হয়েছে। এবং প্রায় 8-10 বছর পর পশ্চিমবঙ্গে যে সরকারি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ছাত্রছাত্রী ইনটেকের সমস্যা, যে বেসিক সমস্যা তৈরি হচ্ছিল, পড়ুয়াই পাওয়া যাচ্ছিল প্রতিষ্ঠানগুলিতে, ছাত্রছাত্রীরা আবার রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে ফিরতে শুরু করেছে। একই জিনিস সাধারণ ডিগ্রি কলেজগুলিতেও হয়েছে। এই প্রথম দীর্ঘ কয়েক বছর পর আমরা সাধারণ ডিগ্রি কলেজগুলিতে, যেখানে কিনা সাধারণ ডিগ্রি কলেজগুলিতে এখন ছাত্রছাত্রীদের আকর্ষণ কমছে, ক্যাম্পাসে তারা কম যাচ্ছে, সেখানেও আমরা ব্যতিক্রমী ভাবে প্রায় 30% অতিরিক্ত ছাত্রছাত্রী এবং প্রায় 40% ছাত্রী ভর্তি করতে সমর্থ হয়েছি। বাংলার ছাত্রীরা বাংলার সরকার পোষিত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। এটাই আসার কথা। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বারবার এই লক্ষ্যে আগামী দিনগুলিতে আমাদের বাংলার যে পুনর্নির্মাণের স্বপ্ন দেখছেন, এবং 50 বছর পর সম্ভবত ডক্টর বিধানচন্দ্র রায়ের পর 5-6-7 দশক পর আমরা সুযোগ পেয়েছি আবার একটা সার্থক ডবল ইঞ্জিন সরকার চালানো। কেন আমরা বিধানচন্দ্র রায়কে রাজ্যের উপকার বলি? কারণ ডক্টর রায় ছিলেন শেষ মুখ্যমন্ত্রী যিনি রাজ্যে এবং কেন্দ্রে একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী সরকার চালাতে পেরেছিলেন। তাই কলকাতা ছাড়িয়ে পশ্চিমবঙ্গে কল্যাণী, সল্টলেক, খড়গপুর, শিলিগুড়ি, হলদিয়া এইসব জনপদগুলি তৈরি হয়েছিল, শিল্প এসেছিল, বিনিয়োগ এসেছিল, এমপ্লয়মেন্ট এসেছিল। 1927 সালের পর থেকে এই প্রতিষ্ঠানটির ধারাবাহিকতার ইতিহাসেও আপনারা পরতে পরতে বিধান রায়ের সময়কার, শিল্পের সময়কার আপনাদের যারা অ্যালুমনাই আছে তারা দেখবেন রাজ্যে কতজন কাজ পাচ্ছেন, আর তার পরবর্তী প্রজন্মগুলিতে কিভাবে আপনাদের বাইরে, এখানে পড়াশোনা করে বাইরে কাজ করতে চলে যেতে হচ্ছে, তার সংখ্যা বেড়েছে। দীর্ঘদিন পর আবার পশ্চিমবঙ্গে একটি সরকার এসেছে। অন্তত গত 5 বছরে আমাদের রাজ্যের সরকার, আমরা শুধু দিল্লির সঙ্গে ঝগড়া করে গেছি, আমরা শুধু দিল্লিকে মানছি না, মানবো না, বঞ্চনা ইত্যাদি স্লোগান তুলে গেছি। আমরা বলিনি চলুন কেন্দ্র এবং রাজ্য একসাথে কাজ করি, উন্নয়নটা বুঝে নিই। কিন্তু আবার সেই সুযোগ এসেছে এবং আগামী কয়েক বছর
পশ্চিমবঙ্গের মাটিতে তা থাকবে। তাই এমন একটি যুগ সন্ধিক্ষণে এই কলেজ থেকে যারা বেরোচ্ছেন, যারা পড়ছেন এবং যারা আসছেন, তাদের প্রত্যেককে 100 বছরের সহভাগী হওয়ার জন্য, তার স্মৃতি এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার ফিউচারিস্টিক প্ল্যানের অংশীদার হওয়ার জন্য আমার অভিনন্দন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন। এবং আপনারা যারা আজকে পড়াশোনা করছেন, মনে করছেন 4টে বছর কাটিয়ে ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে একটা ভালো মোটা মাইনের চাকরি করে শুধু চাকরি করব এই মানসিকতা নিয়ে এসছেন, তাদের বলবো যে এই মানসিকতারও কিছু পরিবর্তন আমাদের করতে হবে। এমপ্লয়ি থেকে আমাদের ভাবনায় যদি এমপ্লয়ার হওয়া বাসনা তৈরি না হয়, খিদে তৈরি না হয়, তাহলে আমরা এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনাদের তৈরি করার জন্য সারা রাজ্যের ট্যাক্স পেয়ার যে কন্ট্রিবিউট করছেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কি করবেন। তাই ভারত যখন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2047 সালে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার স্বপ্ন দেখছে, তখন আমরা পশ্চিমবঙ্গ পূর্ব ক্ষেত্রে, পূর্ব ভারতের পাওয়ার হাউস, পাওয়ার ইঞ্জিন হিসেবে যেখানে নিজেদেরকে তৈরি করতে না পারি, ইন ডাবল ফর ইফ উই কান্ট কন্ট্রিবিউট, আমাদের সেই ভারতের ন্যাশনাল অ্যাম্বিশন আমরা পূরণ করতে পারবো না। তাই মেয়ারলি বিং অ্যান এমপ্লয়ি থেকে আমাদের মাইন্ডসেটে আমরা এমপ্লয়ার হব, এই বাসনা আনতে হবে। এবং তার জন্য প্রত্যেকটি ছাত্রের 5 আইস মডেল ফলো করা উচিত বলে আমার মনে হচ্ছে। এই 5 আইস মডেল কি? নাম্বার 1, আইডিয়া। যত আইডিয়া, প্রতিদিন ভাবতে হবে নিজেকে নতুন কি করা যায়, কারণ পৃথিবীটা এখন আইডিয়ার উপর চলছে। and then idea for innovation, it should be innovative. We are thinking many things. আপনারা জানেন এই ভারতবর্ষের বুকে গত 5-7 বছরে যতগুলি ইউনিকর্ন হয়েছে তারা শুধু আইডিয়ায় বেঁচেছে। and আইডিয়া প্লাস ইনোভেশন, and আইডিয়া প্লাস ইনোভেশনের সঙ্গে আপনাকে একটা প্রতিষ্ঠান গড়ার মানসিকতা তৈরি করতে হবে। That should be an institutional mentality to be added with that. That idea, innovation, institutional mentality, institution. আর ইনস্টিটিউশনের পরে আপনাকে আরো দুটি জিনিস নিয়ে আসতে হবে, তাহলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের পাশে যে পরিবর্তনগুলি প্রতিদিন হচ্ছে। আগে দক্ষ কারিগরেরা তাঁত চিনতেন, আপনারা আজকে প্রজেক্ট করছেন থ্রু এআই মোডে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে লাগিয়ে যে পাওয়ার লুম আর হ্যান্ডলুমের মধ্যে ডিফারেন্সটা কি, কোন কোয়ালিটেটিভ ডিফারেন্সটা বেছে নেওয়ার জন্য। So we have to accept, we have to incapacitate the knowledge of integration or the thing of, what we see that changes around the world, and we must integrate in the last bit of the last day, পুঁজি। তাই যে 5 আইস পলিসি আমরা যদি প্রত্যেকে নিজেরা ফলো করি এবং আস্তে আস্তে যদি নিজেদের মধ্যে এমপ্লয়ি হওয়ার মানসিকতা থেকে এমপ্লয়ার হওয়ার মানসিকতাতে নিজেদেরকে পর্যবেসিত করতে থাকি, পরিবর্তিত করতে থাকি, তাহলে আমিও অন্তত পক্ষে আজকে এই শতবর্ষের প্রতিষ্ঠানে বেশ কয়েকজন ইউনিকর্ন ওনারকে দেখছি বা দেখবো। এই কথা বলে আমার একবার আপনাদের বেশ কিছুক্ষণ ধরে বোর করার জন্য, দ্যাট বোরিং পলিটিশিয়ান স্পিচ শোনার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে।